Hello, monitor Shoidullah, are you hear me? Shoidullah? Your class must be happen. কোনো তো ক্লাস হবে হবে না হবে না বলা হয়েছে তোমাদের ম্যাডাম নিতে পারবে না আমি নিব ঠিক আছে আচ্ছা তোমরা কোনো নোটিশ বা এরকম কোনো কিছু জানো শুনছো কোনো নোটিশের ব্যাপারে স্টুডেন্টস স্যার কালকে একটা শুনেছি কি হয়েছে কোন এলাকায় তোমাদের এলাকায় নাকি স্যার হচ্ছে বারিন মেডিকেল থেকে স্যার ওই সেটাই তো বলতেছি জি স্যার রাজশাহীতে তোমাদের অঞ্চলের মেডিকেল কলেজ সেখানে মনে হয় একটা নোটিশ দেখা গেছে জি তার স্যার মানে কি বোঝা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা হতে পারে হ্যাঁ মেবি খুব সম্ভবত ডিসেম্বরে শুরু হয়ে যেতে পারে থার্ড ঠিক উইকে আছে এরকম একটা খবর তোমরা তোমরা কতবার মানে আমাদের বন্ধু বান্ধব বিভিন্ন মেডিকেলে যারা ওদের কাছ থেকে কোনো কিছু শুনতে পাচ্ছো তবে যারা বন্ধুরা আছে স্যার সবাই একই কথাই বলছে ওকে তাহলে তো অবশ্যই তোমাদের এখন কি করা উচিত মাঠে নেমে যাওয়া উচিত জোরে সোরে ঘুম ভেঙে মাঠে নেমে যাওয়া উচিত ওকে আমরা দেরি করবো না আমরা লাস্ট ক্লাসে যে বিলিরুবিন এবং জন্ডিস নিয়ে কথা বলতেছিলাম আজকে জাস্ট জন্ডিসটা দিয়ে আমি শেষ করে দিব একদম বিনাশ করে দিব সবাই শেষ সেটা কি এক্সপ্রেশন দিয়ে শুরু করছিলাম হ্যাঁ বিলিরুবিন এক্সপ্রেশনটা কিভাবে হয় অলরেডি আমি তোমাদের বলছি এবং আশা করি তোমরা এটা পড়ে নিছো গত ক্লাসে বলছি এক্সপ্রেশন হ্যাঁ কিভাবে বিলিরুবিন গ্লুকুরোনাইড থেকে মনোগ্লুকুরোনাইড থেকে বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড ফর্মেশন হচ্ছে হ্যাঁ and then it will be secreted through bile canaliculi ওই যে বলছিলাম খাল বিলের মাধ্যমে বের হয়ে যায় সুয়েজ খালের মাধ্যমে হ্যাঁ তারপরে কি হচ্ছে ব্যাকটেরিয়া কিছু পরিমাণে গ্লুকুরোনিক অ্যাসিড সাইড চেইনকে রেখে দেয় এবং সেটা ইউরোবিলিরুজেন হয় আলটিমেটলি স্টার্কোবিলিরুজেন হয় স্টুলের মাধ্যমে বের হয়ে যায় ঠিক আছে তবে সবচেয়ে মজার জিনিস কি জানো ফিকাল ইউরোবিলিরুজেন আমরা যেটাকে বলি স্টার্কোবিলিরুজেন যখন এটা অক্সিডাইজড হয় তখন এটাকে বলা হয় স্টার্কোবিলিন হ্যাঁ এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে some amount is absorbed in portal circulation and এই যে পোর্টাল সার্কুলেশন চলে যাচ্ছে হ্যাঁ কনজুগেটেড বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড ঠিক আছে এটা আলটিমেটলি কিছুটা মানে এখান থেকে আবার এটা পোর্টাল রিঅ্যাবসর্ব হয় এটা বলা হয় এন্টেরোহেপাটিক সার্কুলেশন সবাই কি ছবিটা দেখতে পাচ্ছ এই যে দেখো আমার যখন এটা লিভারে কি হচ্ছে ফর্মেশন হচ্ছে কনজুগেশন অফ দ্য বিলিরুবিন উইথ গ্লুকুরোনিক অ্যাসিড কারণ গ্লুকুরোনিক অ্যাসিড ছাড়া তো আমার বডি থেকে এটা বের হবে না ঠিক আছে তার মানে কনজুগেশন হচ্ছে কনজুগেশন হওয়ার পরে আফটার কনজুগেশন তখন বাইল ক্যানালিকুলি দিয়ে সেটা কি হচ্ছে দেখো ভেরি ইন্টারেস্টিং এই যে বাইল ক্যানালিকুলি দিয়ে সে আসতেছে সেকেন্ড পার্ট অফ দা ডিউটেনম সেখানে বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড এটা কি গাট ইন্টেস্টাইন সেখানে বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড কি তৈরি করতেছে বিলিরুবিন বিলিবার্ডিন সেখান থেকে এটা হচ্ছে আবার এল মানে হচ্ছে স্টার্কোবিলিরুজেন এবং ইউরোবিলিরুজেন হচ্ছে ঠিক আছে সেটা যখন আবার অক্সিডাইজড হচ্ছে ইউরোবিলিরুজেন এটা হচ্ছে স্টার্কোবিলিন এবং ফিসিসের মাধ্যমে বের হয়ে যাচ্ছে বাট সাম অ্যামাউন্ট অফ স্টার্কোবিলিরুজেন যে কথাটা আমি বললাম স্টার্কোবিলিরুজেন এই যে এটা স্টার্কোবিলিরুজেন সব কিন্তু হচ্ছে না স্টুলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে ঠিক আছে সেটা কি হচ্ছে some amount is absorbed in portal circulation and resecreted into bile this is known as enterohepatic circulation entero means intestine hepatic that means liver circulation কারণ পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে যাচ্ছে টোটালটাকে বলা হয় এন্টেরোহেপাটিক সার্কুলেশন এটাকে আমি লাল করে দিচ্ছি টুকটুকা লাল কেন তার কারণ হচ্ছে এটা স্বপ্ন আকারে আসে এন্টেরোহেপাটিক সার্কুলেশন
এটা ইনফিনিটি, ভেরি 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 ইম্পর্টেন্ট রিটার্নের জন্য এন্টারহেপাটিক সার্কুলেশন। বুঝতে পারছো সবাই? ওকে, a small amount of it enter in the systemic circulation and excreted in urine as a urobilinogen. Urobilinogen তার মানে স্টুলের মাধ্যমে যদি বের হয় সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ, সবাই চুপ। স্টুলের মাধ্যমে বের হলে স্টার্কোবিলিনোজেন, আর ইউরিনের মাধ্যমে যদি বের হয় এটাকে আমি বলবো ইউরোবিলিনোজেন। ইউরোবিলিনোজেন কেন এটা বলতেছি? ভাইভাতে বলা হয়, এটা ভাইভাতে কোশ্চেনটা ধরা হয়। এই যে দেখো, এই যে স্টার্কোবিলিনোজেন যখন এটা রিঅ্যাবজর্ব করছে ইন্টেস্টাইনে, রিঅ্যাবজর্ব করে এসে কোথায় যাচ্ছে? এই যে পোর্টাল ভেইন, পোর্টাল ভেইনটা আবার কই গিয়ে ঢুকতেছে? লিভার। ওকে, পোর্টাল ভেইনটা কোথায় যাচ্ছে? লিভারে যাচ্ছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে কিছু পরিমাণে সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। সাম অ্যামাউন্ট অফ স্টার্কোবিলিনোজেন ইজ গো টু সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন মানে তোমার আর্টারি ভেইনে চলে যায়। সেখান থেকে যখন এটা রেনাল পারফিউশন হয় তখন এটা ইউরোবিলিনোজেন হিসেবে কিডনি দিয়ে বের হয়ে যায়। কিডনির সাইজটা আসলে দেখতে কিছুটা আমের মতো হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এমন নয়। কিডনি জাস্ট এখানে দেখানো হয়েছে কিডনি, কিডনি দিয়ে অ্যাসপিরেশন হচ্ছে। তার মানে আমার বিলিরুবিনটা অনেক দিক থেকে বের হচ্ছে, ইন্টেস্টাইনে যাচ্ছে, এন্টেরোহেপাটিক সার্কুলেশন হচ্ছে, এবং পাশাপাশি কিডনির মাধ্যমে ইউরোবিলিনোজেন হিসেবেও অ্যাসপিরেশন হয়ে যাচ্ছে। এই টোটাল যে ছবিটা, দিস ফিগার ইজ টু মাচ ইম্পর্টেন্ট। এটা তোমাদের আরো বোঝার জন্য আরো সুন্দরভাবে ছবিটা কি করা হয়েছে, ঠিক আছে? দেখো দেখো ডাব্লিউবিসি, এটা দেখো আরবিসি, এই যে হিম বিলিবার্ডিন হচ্ছে, বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স, সেটা লিভারে যাচ্ছে, গ্লুকোনাইজেশন হচ্ছে। এই যে দেখো বাইল ডাক দিয়ে বের হচ্ছে, কমন বাইল দিক দিয়ে ইন্টেস্টাইনে যাচ্ছে। এই যে ইন্টেস্টাইনে যাওয়ার পরে আবার রিঅ্যাবসর্ব হচ্ছে, ঠিক আছে? এই যে দেখো বিলিরুবিন গ্লুকোনাইডটা আবার পুনরায় রিঅ্যাবসর্পশন হচ্ছে এবং স্টুলের মাধ্যমে কিছু পরিমাণে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? নাও উই স্টার্ট অ্যাবাউট জন্ডিস। আমরা এখন কথা বলবো জন্ডিস নিয়ে। আচ্ছা, তোমরা এখানে একটা মজার জিনিস লক্ষ্য করতেছো, স্লাইডটাতে ইন্টারেস্টিং কি? হ্যাঁ, ইন্টারেস্টিং কিছু দেখা যাচ্ছে? স্যার ইয়েলো কালার। ইয়েলো কালারে ইন্টারেস্টিং কি দেখা বুঝলা তুমি? এখানে ইয়েলো কালার দিয়ে কি মানে ইন্ডিকেশনটা কি করা হইতেছে? হ্যাঁ, এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে দেখো, যাতে তোমরা সহজে এটা মনে রাখতে পারো। Jaundice is a clinical condition characterized by yellow discoloration or yellow coloration of the skin, mucous membrane and sclera. মানে হলুদ হলুদ ইয়েলো, এই কারণে জন্ডিসটাকে আমি হলুদ কালার করে বানাই দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে আসলে এটা ক্লিনিক্যাল কন্ডিশনটা কি। এই জিনিসটাই তোমরা কেউ বলতে পারতেছো। জন্ডিস ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন, এটা কিন্তু কোনো ডিজিজ না, দিস ইজ এ সাইন, দিস ইজ এ সাইন, এটা হচ্ছে একটা সাইন। এটা কখনো আমরা কি বলবো না, ডিজিজ বলবো। অন্য কোনো ডিজিজের কারণে সাইন হিসেবে এটা আমরা দেখি, সাইন সিম্পটম আছে না, সেই সাইন সিম্পটমের সাইন হিসেবে আমরা দেখি জন্ডিস। সো দিস ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন characterized by yellow coloration of skin, কিছুটা হলুদ কালার হয়ে যাবে কি স্কিন, মিউকাস মেমব্রেন, আমাদের যে মিউকাস মেমব্রেন আছে সেই মিউকাস মেমব্রেন বিশেষ করে জিহ্বার নিচে আমরা দেখি, এন্ড স্ক্লেরা অফ দ্য আই, আইয়ের যে সাদা অংশটা, স্ক্লেরা অফ দ্য আই, ডিউ টু increased bilirubin concentration in body fluid,
কোনো কারণে যদি বডিতে বিলিরুবিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়। সো নরমাল বিলিরুবিন ইজ 0.2 টু 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর ক্লিনিক্যাল জন্ডিস আমি কখন বলবো, যখন সেটা হয় মোর দেন 3 মিলিগ্রাম পার ডেসিলিটার। তার মানে 1 থেকে 0.2 তো 1, তাহলে 1 থেকে 3 সেটা কি ল্যাটেন্ট জন্ডিস। ক্লিনিক্যাল সাইন সিম্পটম নাই, কিন্তু যখন আমি সেরাম বিলিরুবিন দেখবো কি পাবো, সিরাম বিলিরুবিন 1 থেকে 3 এর ভিতরে, এটাকে বলা হয় ল্যাটেন্ট জন্ডিস, লুকায়িত সুপ্ত জন্ডিস। ঠিক আছে, এই টোটাল যে লেভেলগুলো এটা তোমাদের মনে রাখতে হবে, 0.2 থেকে 1, 1 থেকে 3, মোর দেন 3। ওকে, what are the types or classification of the jaundice? Hemolytic অথবা pre-hepatic jaundice, hepatic jaundice, hemolytic jaundice, hepatic অথবা hepatocellular jaundice, আর কি obstructive or post-hepatic jaundice। ঠিক আছে, so hemolytic or pre-hepatic, pre-hepatic মানে কি, কিডনি লিভার পূর্বেই কোথাও কোনো সমস্যা হচ্ছে, লিভারে আসার আগেই কোনো ভাবে আরবিসি ভেঙে যাচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে hemolytic or pre-hepatic due to increased breakdown of the RBC with increased production of the bilirubin. What are the causes of hemolytic or pre-hepatic jaundice? আমরা প্রথমে বলতে পারি hemolytic anemia, অথবা এটাকে অংশ বলা হয় অটোইমিউনো হেমোলাইটিক অ্যানিমিয়া, অটোইমিউন ডিজিজ। অ্যান্টিবডি গ্রো করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়, যেটাকে বলা হয় ইমিউনো কমপ্লেক্স ফর্মেশন করে, এবং আলটিমেটলি ব্রেকডাউন অফ আরবিসি। হ্যাঁ, এটা অনেক সময় বাচ্চাদেরও হয়, হেমোলাইটিক অ্যানিমিয়া, হেমোলাইটিক জন্ডিস ছোট বাচ্চাদের। হ্যাঁ, যদি এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস হয় তাদের ক্ষেত্রে জন্ডিস হয়, এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস। RH অ্যান্টিবডি, RH ইন্টিজেনের এগেইনস্ট অ্যান্টিবডি ডেভেলপ করে। ঠিক আছে, তারপর ইনফেকশন অর সেপসিস তখন হইতে পারে হেমোলাইটিক অ্যানিমিয়া, হেমোলাইটিক জন্ডিস হতে পারে, ম্যালেরিয়াতে হতে পারে। ডিফারেন্ট টাইপ অফ ড্রাগস, ডিফারেন্ট টাইপ অফ দ্য ড্রাগস, বিশেষ করে কেমোথেরাপিউটিক ড্রাগস, অ্যালকোহল, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন এবং নিউনেটাল জন্ডিস। ওই যে বললাম যেটা নিউনেটাল জন্ডিস, এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস, এসব ক্ষেত্রে হইতে পারে। মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, কোনো কারণে যদি তুমি ঠিকভাবে স্ক্রিনিং না করে, ঠিকভাবে ক্রস ম্যাচিং না করে যদি ব্লাড দেওয়া হয়, ঠিকভাবে ক্রস ম্যাচিং না করে যদি কোনো একজন ব্যক্তিকে, কোনো একটা পেশেন্টকে রক্ত দেওয়া হয়, if blood transfusion is done properly, not doing the cross matching and screening, then ultimately কি হয়, হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হয় এবং আরবিসি ভেঙে যায়। সেসব ক্ষেত্রে হিমোলাইটিক আর প্রি হেপাটিক জন্ডিস ডেভেলপ হয়। বেশি বেশি আরবিসি যখন ভেঙে যায়, সেটা কি লিভারের ক্যাপাসিটিকে এক্সিড করে, লিভারের যে ক্যাপাসিটি আছে বিলিরুবিন এক্সক্রিশনে, সেটাকে এক্সিড করে, যার ফলে কি হয়, আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হয়। আনকনজুগেটেড, কনজুগেশন করতে পারে না লিভার, লিভারের ক্ষমতার বাইরে চলে যায়। ওকে, তারপর নেক্সট এখানে দেখো, হেয়ার হাইপার বিলিরুবিনিমিয়া ইজ ডিউ টু এক্সেস প্রোডাকশন অফ দ্য বিলিরুবিন মোর দেন দ্য হেপাটিক ক্যাপাসিটি, মোর দেন দ্য হেপাটিক ক্যাপাসিটি টু কনজুগেট এন্ড আলটিমেটলি এসপিএবি, মানে কিডনি আর পারে না, বুঝছো? There is more bilirubin excretion in the bile with increased production. There is more bilirubin excretion in the bile with increased production, urobilinogen and stercobilinogen formation. The amount of the urobilinogen entering the enterohepatic circulation is increased with increased urinary excretion of urobilinogen. তখন এই ধরনের পেশেন্টের কি পাবো আমরা, প্রস্রাব বলবে যে খুব হলুদ হয়, কারণ কি urobilinogen increases secretion of urobilinogen through kidney, through urine. Hepatocellular jaundice, this is too much common, এটা খুবই কমন আমাদের
বাংলাদেশেও অনেক কম এই হেপাটোসেলুলার জন্ডিস। ডিক্রিজ হেপাটোসেলুলার কনজুগেশন অফ বিলিরুবিন, এটা হচ্ছে যে হেপাটোসাইট আছে সেই হেপাটোসাইটের তার যে কাজ করার ক্ষমতা সেটা কমে যায়। কেন? ডিউ টু ইনফেকশন, বিশেষ করে বেশি কমন হচ্ছে হেপাটাইটিস ভাইরাস এ, হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ই, এই তিনটা হচ্ছে, এবং হেপাটাইটিস বি, ক্রনিক হেপাটাইটিস বি। ঠিক আছে? সাইটোমেগালোভাইরাস, পিলোভিভাইরাস, এই ইনফেকশন গুলোতে আপনাদের হয় হেপাটোসেলুলার ড্যামেজ এবং হেপাটোসেলুলার জন্ডিস। এছাড়াও কোনো কারণে যে ডিক্রিজ হেপাটোসেলুলার কনজুগেশন অফ বিলিরুবিন, যেমন গিলবার্ট ডিজিজ, প্রিকলার নেক্রস সিনড্রোম, বেবিন জনসন সিনড্রোম, ব্রোকার সিনড্রোম। ঠিক আছে? জেনেটিক ডিসঅর্ডার, এটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। এছাড়াও যেটা হতে পারে ড্রাগস, অ্যালকোহল, অ্যাবসেস, কার্সিনোমা বা সিস্ট যদি থাকে তোমার লিভারে, সেসব ক্ষেত্রে হেপাটোসেলুলার জন্ডিস ইজ ভেরি কমন। ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস, ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস যদি হয়, কোলেস্টেসিস, কোল মানে কি বাইল, স্টেসিস মানে আবদ্ধ হয়ে থাকা, সেক্ষেত্রে কি হয়? হেপাটোসেলুলার জন্ডিস। সেটা কি ভাইরাল হেপাটাইটিস, বিভিন্ন যেমন ক্লোরোটোমাজিন টক্সিন, অ্যালকোহল, সিস্টিক ফাইব্রোসিস, ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট অ্যাট্রেসিয়া, মানে বাইল ডাক্ট যদি কোনো কারণে কনজেনিটালি অ্যাট্রেসিয়া হয়ে যায়, মানে ডাক্টটা যদি বন্ধ হয়ে যায়, এবং স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস, এরকম অনেকগুলো কারণে কি হতে পারে? হেপাটোসেলুলার জন্ডিস হতে পারে। কেন হচ্ছে এটা মেকানিজম দেখি, হোয়াট ইজ দ্য মেকানিজম? Here, hyperbilirubinemia is due to hepatic failure to conjugate and or excrete the normal load of bilirubin as a result of the liver damage. এখানে মূল সমস্যাটা হচ্ছে লিভারে। মূল সমস্যাটা কোথায়? লিভারে। লিভারে যে হেপাটোসাইট আছে সেই হেপাটোসাইটের তার কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। সেটা কি? কনজুগেশন। ওই যে বিলিরুবিন কনজুগেশন আমরা বলবো না, যেটা তোমাদের দেখালাম, এই যে দেখো, এই ছবিটা সবাই দেখো, কনজুগেশন বিলিরুবিন গ্লুকুরোনিক অ্যাসিড, গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে কনজুগেশন করে যদি না করে যদি এটা ব্লাডে চলে আসে তাহলে সমস্যা না? আমি কি বলছিলাম? বিলিরুবিন, ফ্রি বিলিরুবিন ইজ টু মাচ টক্সিক। যদি ব্লাডে বিলিরুবিন ফ্রি হিসেবে থাকে এটা টু মাচ টক্সিক। সেটাই হচ্ছে। Here hyperbilirubinemia is due to hepatic failure to conjugate. কিডনির যে কোষগুলো আছে হেপাটোসাইট, তাদের পক্ষে সম্ভব হয় না কনজুগেশন করা। আলটিমেটলি বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যায়। তোমরা যখন ডিফারেন্স পরীক্ষায় যখন ডিফারেন্স আসবে হেপাটোসেলুলার হিমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস, আলসারেটিভ জন্ডিস, তিনটা ডিফারেন্স লেখো। তোমরা কিন্তু বিলিরুবিনের কোনটা কনজুগেটেড কোনটা আনকনজুগেটেড ঠিকভাবে দেখতে পারো। এখানে কিন্তু লিভার হেপাটোসাইট যেটা হচ্ছে, এখানে কি হচ্ছে দেখো, আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া হবে। ঠিক আছে? It is usually associated with intrahepatic biliary obstruction leading to decreased urobilinogen production and decreased intrahepatic circulation of the urobilinogen. There is reduced urobilinogen presentation in the liver, but hepatocytes fail to re-excrete it in the intestine because of their thickness. এখানে কি হচ্ছে? লিভারে রিডিউসড ইউরোবিলিনোজেন প্রেজেন্টেশন, ইউরোবিলিনোজেন খুব কম পরিমাণে পাওয়া যাবে ইউরিন, বাট হেপাটোসাইট ফেল টু রি-এক্সক্রিয়েট ইট ইন দ্য ইন্টেস্টাইন। হেপাটোসাইটের পক্ষে সম্ভব হচ্ছে না এটাকে পুনরায় এন্টেরোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে কি করা? ইন্টেস্টাইনে রিলিজ করা, কারণ সে নিজেই অসুস্থ। Urobilinogen then is excreted in with urine, which sometimes increases urinary excretion of urobilinogen. Obstructive or post-hepatic jaundice. তৃতীয় যে জন্ডিসটা, যে থার্ড টাইপ যেটা, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ অর পোস্ট-হেপাটিক। এখানে আসলে মেইনলি সমস্যা হচ্ছে লিভারের নিচের দিকে, এই কারণে বলা হচ্ছে পোস্ট-হেপাটিক। এটার একটা কারণের ভিতরে আমরা প্রথমে বলতে পারি বিলিয়ারি স্টোন।
কমন বাইল ডাক্ট সেখানে যদি স্টোন থাকে, কমন বাইল ডাক্টে যদি স্টোন থাকে, ওকে। তারপর হচ্ছে পেনক্রিয়াটিকো-ডিউডেনাল যে ডাক্টটা আছে সেখানে যদি স্টোন থাকে সেক্ষেত্রে হতে পারে অবস্ট্রাকটিভ পোস্ট হেপাটিক জন্ডিস। এছাড়াও অনেক সময় কৃমি, কুকুয়াম, এগুলো কি হয় গলা পাকায়, গলা পাকায় যদি থাকে সেক্ষেত্রেও কি হতে পারে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। ইনফ্লামেশন অফ দ্য biliary tract, যেটাকে আমরা বলি biliary স্টোন হচ্ছে কোলিলিথিয়াসিস অথবা কোলিডোকোলিথিয়াসিস, এটাকে বলা হয় কোলিডোকোলিথিয়াসিস। কোলিডোকোলিথিয়াসিস কমন বাইল ডাক্টের ভিতরে যদি স্টোন থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রেসার ফ্রম আউটসাইড, কোনো কারণে যদি বাইরে কোনো টিউমার থাকে, লিভারে বা বাইরে লিভারের আশেপাশে অর্গানে যদি টিউমার থাকে সেটা প্রেসার দেয় এবং সেক্ষেত্রে কি হয় অ্যাসপিরেশন হতে পারতেছে না বাইলটা এবং অবস্ট্রাকটিভ জন্ডিস এবং biliary atresia। কনজেনিটালে যদি biliary যে ডাক্ট আছে সেটার যদি ডিস্ট্রাকশন হয় অথবা যদি ফাইব্রোসিস হয়, these are the causes of obstructive jaundice, okay. So there is reduced entry of bilirubin in intestine, so decreased formation of urobilirubin, decreased enterohepatic circulation। যেহেতু এই ইউরোবিলিরুবিন কম পরিমাণে তৈরি হচ্ছে, এন্টারোহেপাটিক সার্কুলেশনও আস্তে আস্তে কমে যাবে। সো ইউরিনারি এন্ড ফিকাল এক্সক্রিশন ইজ ডিক্রিজ। এই যে দেখতেছো ছবিটা, দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট। এই যে তোমাদের যে আমি প্রত্যেকটা ডিফারেন্স সহকারে হিমোলাইটিক জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস এবং হেপাটোসেলুলার জন্ডিস, এটাই তোমাদের পরীক্ষাতে শুধু এইটা যদি মুখস্থ তোমরা ঠিকভাবে বুঝাবুঝি করতে পারো তাহলে তোমাদের রিটেন, ভাইভা এবং ওএসপি অনেকগুলা কোশ্চেনের আনসার শুধুমাত্র এই চারটাতেই আছে। বুঝতে পারছো? নীরব, সঞ্জিত আক্তার জুই, সয়ন্তন হালদার, তারপর হইতেছে শুভাঙ্গী, সোনি ইসলাম অজন্তা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. এই যে চারটার কথা বললাম এটা এর আগে আমি তোমাদের বলছিলাম, রিভিউ ক্লাস আমি আবার বলতেছি, এটা কিন্তু ভেরি টু মাচ ইম্পর্টেন্ট এই চারটা। যেখানে দেখো সিরাম বিলিরুবিন হিমোলাইটিক জন্ডিসে বাড়তেছে, হ্যাঁ, কিন্তু দেখো অবস্ট্রাকটিভ জন্ডিসে ইজ মোর রাইজড সিরাম বিলিরুবিন মেবি মোর দেন 30 মিলিগ্রাম পার ইয়ার, এবং হেপাটোসেলুলার জন্ডিসে এটা হচ্ছে 20, মোর দেন 20। তার মানে বেশি হচ্ছে কোথাও অবস্ট্রাকটিভ জন্ডিসে সিরাম বিলিরুবিন। তার মানে অবস্ট্রাকটিভ জন্ডিসে কি ইচিং থাকে, অনেক বেশি চুলকানি থাকে। কেন বলতো? অবস্ট্রাকটিভ জন্ডিস যাদের হয় তাদের সারা শরীর চুলকায়, ইচিং। কারণ কি? টু মাচ ইনক্রিজ সিরাম বিলিরুবিন, 30 এর বেশি হয়ে যায়, ফুল বডি ডিসকালারেশন, ইয়েলো ডিসকালারেশন হয়ে যায়, ডিপোজিশন অফ বিলিরুবিন আন্ডার সাবকিউটেনিয়াস টিস্যু অফ দ্য স্কিন, আন্ডার সাবকিউটেনিয়াস টিস্যু অফ দ্য স্কিন। সো আলটিমেটলি কি হয়? চুলকায়, ইচিং হয় বডিতে। এখন দেখো সবচেয়ে মজার বিষয় যেটা, ওই যে তোমাদের বলছিলাম টাইপ অফ বিলিরুবিন, বিলিরুবিনটা তো কনজুগেশন হচ্ছে কোথায়? লিভার, গ্লুকুরোনিক অ্যাসিড দ্বারা কনজুগেশন হচ্ছে। সবচেয়ে মজার বিষয় দেখো, আমি তোমাদের বললাম না হিমোলাইটিক জন্ডিসে কি হচ্ছে, এত বেশি পরিমাণে আরবিসি ভাঙতেছে যে কনজুগেশন করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। তার মানে আমি কি ধরনের বিলিরুবিন পাওয়া যাবে? ব্লাডে আনকনজুগেটেড বিলিরুবিন বেশি পাওয়া যাবে। অবস্ট্রাকটিভ জন্ডিসে কি পাওয়া যাবে? কনজুগেশন। কারণ কি? এখানে তো আমার লিভারে কোনো সমস্যা, দ্য প্রবলেম ইন দ্যাট কমন বাইল ডাক্ট, পেনক্রিয়াটোহেপাটিক ডাক্ট, সেখানে সমস্যা। সো এখানে কনজুগেশন হবে, হেপাটোসাইটের সমস্যা। হেপাটোসেলুলার জন্ডিসে কি? যেহেতু হেপাটোসাইট, কিছু হেপাটোসাইট নষ্ট হয়ে যাচ্ছে, আবার কিছু হেপাটোসাইট মোটামুটি ভালো আছে, তার মানে এখানে কনজুগেশনও হবে কিছু, আবার আনকনজুগেটেডও থাকবে। বোথ টু টাইপস বিলিরুবিন পাওয়া যায়। Conjugated bilirubin is water soluble and unconjugated bilirubin is
water insoluble. So unconjugated bilirubin is too much hazardous for our body. আমাদের শরীরের জন্য dangerous unconjugated bilirubin. যদি কোনোভাবে এটা ব্রেইনে যাইতে পারে তাহলে পেশেন্টের কোমা হয়ে যায়, কোমা। ঠিক আছে, তারপরে ইউরিনারি ইউরিবিলিনোজেন, হিমোলাইটিক ইনক্রিজড, অবস্ট্রাকটিভ জন্ডিসে তো বললাম যে ইউরিবিলিনোজেন তো যেতেই পারতেছে না, সো আলটিমেটলি ডিক্রিজ। এবারে সেলুলারে কিছু পরিমাণে যায়, এই কারণে নরমাল অথবা ইনক্রিজড। তারপরে ফিকাল স্টারকোবিলিনোজেন, এটা হেমোলাইটিক জন্ডিস অবশ্যই বাড়বে, ইনক্রিজ। অবস্ট্রাকটিভ জন্ডিসে কমে যাবে, কারণ অবস্ট্রাকশনের কারণে সেটা ইন্টেস্টাইনে যেতে পারতেছে না। হেপাটোসাইটিক জন্ডিসও ডিক্রিজ হবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সিরাম অ্যালকালাইন ফসফেটাস। অ্যালকালাইন ফসফেটাস হিমোলাইটিক জন্ডিসে কি থাকে বলতো? নরমাল থাকে। তার কারণ কি? এখানে তো লিভারে আসার আগে আরবিসি বেঁকে যাচ্ছে, সেহেতু এটাতে আরবিসির কোনো ভূমিকা নাই, এখানে এই এনজাইমের কোনো রোল নাই। সো দিস ইজ অলওয়েজ নরমাল। বাট অবস্ট্রাকটিভ জন্ডিসে এএলপি বেড়ে যায় অ্যালকালাইন ফসফেটাস। কেন বলতো? কারণ বাইল যে ক্যালানিগুলি আছে, বাইল ক্যালানিগুলির যে সেলগুলো, সেখান থেকেই অ্যালকালাইন ফসফেটাস রিলিজ হচ্ছে। যেহেতু ভিতরে কোলিস্টেসিস হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে, লিভারে তখন কি হচ্ছে? রিপালশন অফ বাইল হচ্ছে, রিপালশন। তখন সেটা কি করে? রিপালশন অফ বাইল হলে বাইল যে ক্যানালিগুলি, in between the bile canaliculi there is increased pressure of the bile, it will increase pressure of the canalicular cell, so ultimately canalicular cell release more amount of alkaline phosphatase enzyme. মেকানিজমটা হচ্ছে এটা। অবস্ট্রাকটিভ জন্ডিসে অ্যালকালাইন ফসফেটাস বাড়ার মেকানিজম হচ্ছে এটা, ঠিক আছে? আর সিরাম অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ এএলটি, এটা কিন্তু বাড়বে সবচেয়ে বেশি হেপাটোসেলুলার জন্ডিসে। কারণ কি? এএলটি আমি যখন তোমাদের পড়াই বলছিলাম না, মোর অ্যামাউন্ট অফ এএলটি ইন প্রেজেন্ট ইন দা হেপাটোসাইট, সবচেয়ে বেশি থাকে কোথায়? এটা হেপাটোসাইটে। সেহেতু হেপাটোসেলুলার জন্ডিস এটা অনেক বেশি পরিমাণে বাড়বে। কেন? কারণ হেপাটোসাইট ডিস্ট্রাকশন হচ্ছে এবং ব্লাডে এনজাইমটা চলে আসছে। সবাইকে বুঝতে পারছো? মেকানিজম সহকারে বোঝাই দিচ্ছি। I will explain it with mechanism. Okay. তারপরে যাও, আমাদের জন্ডিস প্রায় শেষ। ল্যাবরেটরি টেস্ট ফর ডায়াগনোসিস। ডায়াগনোসিস করার জন্য আমরা কি কি দিব? লিভার ফাংশন টেস্ট, এক্সক্রিটরি ফাংশন আমরা দেখব কিভাবে পাই, সিরাম বিলিরুবিন, এবং বিলিরুবিন অবশ্যই ডিরেক্ট এবং ইনডিরেক্ট বিলিরুবিন দুইটাই দেখব। হেপাটোসেলুলার ফাংশন বোঝার জন্য দেখব ALT, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, বাট মোর ইম্পর্টেন্ট ইজ ALT, যেটাকে আগে HGPT বলা হয়, HGPT। কোলেস্টেসিস ফাংশন বোঝার জন্য করব সেরাম অ্যালকালাইন ফসফেটাস, মানে ক্যালানিগুলির ভিতরে বেশি পরিমাণে বাইল জমে গেছে কিনা সেটা আমরা বুঝতে পারবো অ্যালকালাইন ফসফেটাস লেভেল দেখে। সিনথেটিক ফাংশন আমরা বুঝবো প্রথম বিন টাইম দেখে, মেইনলি প্রথম বিন টাইম। ইউরিনে দেখো বাইল পিগমেন্ট, বাইল সল্ট। Serological test for hepatitis. Hepatitis A virus antibody, C virus antibody, E virus antibody. Hepatitis B virus surface antigen যেটা সেটা দেখো। Antibody to rubella and cytomegalovirus. আর hematological টেস্টের ভিতর আমরা কি করব? lactate dehydrogenase AST, এই দুইটার ইম্পর্টেন্ট কি জানো? কারণ হিমোলাইটিক জন্ডিসে এলডিএস অনেক বেশি পরিমাণে কি হবে? বেড়ে যাবে। কারণ কি? ওই যে আমরা পড়ছিলাম না গ্লাইকোলাইসিস, আরবিসিতে কি হয়? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, কারণ সেখানে তো মাইটোকন্ড্রিয়া নাই। সো সেখানে একটা এনজাইম আছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, বুঝছো? ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, ওই যে ল্যাকটেট তৈরি হয়, বেশি বেশি ল্যাকটেট তৈরি হয় না আরবিসিতে, সেহেতু আরবিসি যদি ভেঙে যায় আমরা ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের মাধ্যমে বুঝতে পারবো যে খুব বেশি পরিমাণে হিমোলাইসিস হচ্ছে, মোর এন্ড মোর হিমোলাইসিস হচ্ছে। দেখছো মেটাবলিজমের সাথে যুক্ত, এই যে এটা মেটাবলিজমের সাথে যুক্ত। এই যে পাইরুভেট থেকে ল্যাকটেট হচ্ছে না, বুঝছো সবাই? জি স্যার। পাইরুভেট থেকে ল্যাকটেট হচ্ছে না, মনে আছে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে পাইরুভেটটা কনভার্ট হয়ে ল্যাকটেট হচ্ছে। এটা কোথায় হচ্ছে? কিডনি, আরবিসি তে এটা বেশি হচ্ছে না? আরবিসি তে বেশি হচ্ছে। হ্যাঁ, সো আরবিসি তে বেশি হচ্ছে, মাইটোকন্ড্রিয়া
ইয়েতে যেহেতু নাই, সেখানে যেহেতু তোমার অ্যারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে না, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, ল্যাকটেটটা পাইরুভেটটা ল্যাকটেট হচ্ছে, সেহেতু কোন এনজাইমের মাধ্যমে হচ্ছে? ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে হচ্ছে। তার মানে এলডিএস এনজাইম বেশি পরিমাণে থাকে কোথায়? আরবিসি তে। তার মানে আরবিসি যদি বেশি পরিমাণে ভাঙে, আমরা কিভাবে বুঝবো? এলডিএস দেখে হেমোলাইটিক অ্যানিমিয়াতে এলডিএস লেভেল বেড়ে যাবে এবং পাশাপাশি এএসটিও বাড়বে। এছাড়া আমরা কি করব? হিমোগ্লোবিন এবং পিবিএফ, হিমোগ্লোবিনটা কমে যাবে এবং পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা দেখব কি আরবিসি ভেঙে যাচ্ছে। ঠিক আছে? হেমোলাইটিক জন্ডিসের কিছু কার্ডিনাল ফিচার আছে, সেগুলো কি? আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া থাকবে, নরমাল লিভার ফাংশন টেস্ট, সিরাম বিলিরুবিন লেস দ্যান 5। ঠিক আছে? আর বোঝার জন্য আমরা সাপোর্টিং রেটিকুলোসাইটোসিস, এনিমিয়া, ইনক্রিজ এলডিএইচ এবং এএসটি থাকবে। ওকে? এবং কার্ডিনাল ফিচার অফ হেপাটোসেলুলার জন্ডিস কি থাকবে? এলডি লেভেল হাই থাকবে এবং স্মল লাইজোপিএলপি সবচেয়ে বেশি থাকবে এলডি লেভেল হাই এবং ডার্ক ইউরিন, কালো ইউরিন হবে ডিউ টু বিলিরুবিন ইউরিয়া, প্রচুর পরিমাণে বিলিরুবিন ইউরিনের সাথে যাবে হেপাটোসেলুলার জন্ডিসে। ওকে? কার্ডিনাল ফিচার অফ দ্য অবস্ট্রাকটিভ জন্ডিস, এখানেও ইউরিনে কি হবে? বিলিরুবিন বেশি থাকবে, যার ফলে ডার্ক ইউরিন এবং ভেরি হাই অ্যালকালাইন ফসফেটাস। হেপাটোসেলুলারে এএলটি বেশি থাকবে, অবস্ট্রাকটিভে এএলপি অ্যালকালাইন ফসফেটাস বেশি থাকবে। ওকে? সবাই বুঝতে পারছো? ওকে, জি স্যার। থ্যাংক ইউ অল। এরপরে রেনাল ফাংশন টেস্ট করাই দেব। ওকে, থ্যাংক ইউ।